মারবেন না ওকে, মারবেন না। পালা পালা এখান থেকে। কিরে যা এখান থেকে, যা। ভয় দেখাচ্ছিস কেন? যা এখান থেকে। এই মেয়েটা তো সাংঘাতিক সাহস। ওরা আমার কথা বুঝতে পারে, আমার সাথে কমিউনিকেট করতে পারে। যা। কিরে পালা এখান থেকে। সুন্দরগড়ের সবাই আপনাকে বাবা বলে ডাকে হয়তো। সুন্দরগড়ের সাপেরাও মা হিসাবে আমার কথা শোনে। আপনি নিরীহ প্রাণীটাকে মারতে যাচ্ছিলেন। আপনি জানেন না বন্য প্রাণী মারা নিষেধ? সাপ তো কিচ্ছু করে না, খুব নিরীহ প্রাণী। ভয় পেলে তবে অ্যাটাক করে। তবে সাপের থেকেও অনেক হিংস্র প্রাণী এখানে রয়েছে। দুপে বাঘ। চাইলে সেটাকে মারতে পারেন। দুপে বাঘ? তোমার মাথা ঠিক আছে তো? এ কি, আপনি সুন্দরগড়ের এত মহান মানুষ, দুপে বাঘের খবর রাখেন না? ঠিক আছে, আমি খোঁজ পেলে আপনার কাছে পাঠিয়ে দেব। আমার কাছে কেন? আপনি তো সুন্দরগড়ের সবার বাবা, নিশ্চয়ই দুপে বাঘেরও বাবা, তাই না? पद्मासना नागमाता शोभे हंसवाहिनी हरे विष हरे क्लेश देवी सुखदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी। ওই মেয়েটা এই যে কিছু বলছো তুমি? মেয়েটা नाश सर्व सिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हंस वाहिनी तू ही देवी तू ही माता तू ही रक्षादायिनी नाम यश सुख কিছু বলছো তুমি? ওই মেয়েটা। গুরুজি, গুরু মারে নিয়ে চলে, চলেন আপনাদের পৌঁছায় দিয়ে আসি। চাঁদকে খবর দাও আমার সঙ্গে দেখা করার জন্য। হরগরি প্রাণনাথ রূপে জগন্নাথ হরগরি প্রাণনাথ। এক্ষুনি। কি ব্যাপার, আবহাওয়া এরকম থমথমে কেন? গোলমাল তো কিছু একটা হয়েছে। দাদাবাবু বলছি, তুমি দিদির কোনো খবর জানো গো? দিদির খবর মানে? মানে তুই জানিস না তোরটা কোথায়? না কেন, কি হয়েছে কি? আর বলো না, সে কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই জানো। বলে যায়নি কোথায় গেছে? না সে তো বললো যে ওই বাগে তুলে নিয়ে গেছে যে মেয়েগুলোকে, তাদের খোঁজ করতে গেছে, কিন্তু সে তো কখন, এখন কোথায়? আচ্ছা ও যেতে চাইলো আর তোমরা ওকে যেতে দিলে? হ্যাঁ, ওকে কি যেতে দিতে হয় আপনি জানেন না?
মেয়েগুলোকে খুঁজে পাওয়া গেল না, তারপর ও বললো যে তোরা আশ্রমে যা, আসছি। ও বললো আর তোমরা চলে এলে। বাহ, খুব ভালো। বাবা, তখন তো আবার দিদির কথা না শুনলে তো তাহলে একদম। না শুনলে কি? না শুনলে কি? একটা অ্যাক্সিডেন্ট তো ওখানে ঘটে গেছে, একটু কাণ্ডজ্ঞান নেই তোদের? তখন ওখানে গিয়ে কি হবে? একটু অন্যদেরকে তো বলবে, পরামর্শ করবে। কি যে ভাবে না নিজেকে, যা ইচ্ছে তাই করে যায়। আর তুই কি রে গোলাপি, তুই একবার বলবি না? তোর কোনো একটা সেন্স নেই। আচ্ছা, আমি কি করলাম? আমি কি করলাম মানেটা কি? তুই তো জানিস, তরিতা না হয় জানে না, তুই তো জানিস যে বাঘ যদি একবার কাউকে টেনে নিয়ে যায় তাহলে মরি করে রাখে, আর সেই মরির কাছে গেলে বাঘ কাউকে ছাড়ে? তরিতা যদি একবার মরির কাছে গিয়ে পৌঁছয় তাহলে। তুই শুধু শুধু আমায় বকছো। আমি কি বলেছি নাকি দিদিকে যেতে? ওকে সামলানো যায় না, আপনি জানেন না? সিনাই হলো, এখন কি সর্বনাশটা হলো বলো তো? ওই কোথায় খুঁজবো আমরা ঘ্যান ঘ্যান দিদিকে? করবি না গোলাপি, ঘ্যান ঘ্যান করবি না একদম কানের সামনে। কি যে হবে ঠাকুর, দিদি কোথায়? আবার এক কথা বলে যাচ্ছিস। বারণ করছি না ঘ্যান ঘ্যান করতে। কাজের বেলায় কিছু নেই, এখন শুধু এক কথা বলে যাচ্ছে। খুঁজে বের করতে হবে। না না, অনেকক্ষণ তো হলো। আচ্ছা, তরিতা কি জঙ্গলে ঢুকেছে? আমি কিচ্ছু জানি না। অনেকক্ষণ মেয়েগুলোকে খোঁজার পর যখন পাওয়া গেল না, তরিতা আমাদের বললো তোরা আশ্রমে চলে যা, আমরা যাচ্ছি। ঠিক আছে, এখানে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটা ধর, ধর, এটা ধর। হ্যাঁ দাশগুপ্ত, হ্যালো। হ্যাঁ শোনো, শুনতে পাচ্ছ? বলছি যে তুমি আর্জেন্ট একটা সার্চ পার্টি রেডি করো, জঙ্গলে ঢুকবো, কোর এরিয়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, তুমি রেডি করো তাড়াতাড়ি। এই আমি যাব? তুই না, তুই এখানে থাক, এখানে কোনো খবর হলে আমায় জানাস, ঠিক আছে? ঘোষ, আপনি? হ্যাঁ, আমি আসলে এসেছিলাম একটা কথা বলতে, কিন্তু এখানে এসে তো শুনলাম যে। কি কথা? আচ্ছা, আপনি আপাতত এইটা ধরুন। এটা কি ব্যাপারে? এইটা আসলে সেটা বলার মতো অবস্থা এখন নেই। আমি আগে তরিতাকে খুঁজে আনি, তারপর সব বলব। আর একটা কথা, আমি যখন একটা পরামর্শ দিই বা আপনাদেরই ভালো চেয়ে একটা কথা বলি, সেটা যদি আপনারা শোনেন তো ভালো হয়, নাহলে কিন্তু তরিতার এখানে থাকা খুব মুশকিল হবে। চলি। দংশিল কালিয়া ফণি, বিষে অঙ্গ সহা যায় না, প্রাণ বাঁচে না, থেকে থেকে পড়ে গো মনে। এই দেখ দয়া, এই মেয়েটারে না আমি বড় ভালোবেসে ফেলেছি। জবরদস্ত মেয়ে, যাই বলিস তুই। ঢেটা আছে কিন্তু একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে। কখনো মনে হয় সাপের মতো, কখনো মনে হয় পাখির। এই পাখির কথা উঠলে মনে পড়ে গেল, দেখ আমি তরিতা কিরকম উড়লো না? হ্যাঁ, তা আমি তরিতারে কি বলি? আমি বলি পাখি ওড়ে ওড়ে ওড়ে, খপাত করে ধরে খাঁচায় দিলাম পুরে। কেমন বানালাম? আবার দেখ, আর পাখিরে ধরার পর আমি যদি পাখিরে জিজ্ঞাসা করি, ও পাখি এইবার দেখবো তোমার তেজ, কেন মারালে বাঘের লেজ? এই মেয়েটাকে দেখার পর থেকে না বিষে অঙ্গ সহা যায় না। সে বিষ যে মাথার উপরে উঠলো না, সে বিষ তো আর নামলো না। বড় তেজি মেয়েরে, ঠিক কখনো মনে হয় সাপের মতো, কখনো মনে হয় বিদ্যুতের মতো। শালা ধরতে যাও ফুরুত হাওয়া।